নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদের স্বাগত জানাবো। আমাদের অনুষ্ঠান ঘোষাল নামাতে আজকে যে আলোচনার দিকে নজর রাখবো এবং যে বিশ্লেষণ আপনারা শুনবেন তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল। বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদেরকে নিশানা করা হচ্ছে এবং যারা বাংলা ভাষী তাদেরকে যেভাবে নিশানা করা হচ্ছে, তাদের পুশব্যাক একটা বলা হচ্ছে, যেভাবে অন্য বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে, পাশাপাশি নোম্যান্স ল্যান্ডের অনেকে জায়গা হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে বিরোধীরা সরব তো হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ প্রতিবাদ করলেন, মিছিল করলেন, প্রতিবাদ মিছিল। সেখানে বহু মানুষকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলাতে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা যে প্রতিবাদের একটা ধারা তিনি শুরু করলেন, এর পরবর্তীকালে বিরোধীরা কি করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল আজকে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ, আমি জয়ন্তদের কাছে জানতে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন যে এখনো তার যে রাজনৈতিক কৌশল, তার জন্য তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেটা যে কি সাংঘাতিক। সেটা যারা রাজনীতিতে নতুন এসেছেন বা এমনকি বিজেপির রাজ্য নেতারাও, তারা মনোযোগ দিয়ে, যদি আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার কাজই হচ্ছে টু বি অ্যান অনলুকার অফ মমতাস পলিটিক্স, আমি মমতার এই রাজনীতি 1984 সাল থেকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আমি মমতার উপর একাধিক বই লিখেছি শুধুমাত্র এই সমস্ত তার কৌশল নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দুত্ব রাজনীতিতে প্রথমে বিজেপি কাউন্টার করার চেষ্টা করেছিল যে মুসলমান ভোটটা আমরা পাবো না, হিন্দু ভোটকে কনসলিডেট করার জন্য জয় শ্রীরাম। দেখা গেল সেটা কাজ করছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু নিজেই জগন্নাথ মন্দির স্থাপনের একটা কাণ্ডারি হলেন দীঘায়। তিনি যেভাবে কালী পুজো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যান্টি হিন্দু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি সব নেতারা প্রচার করলো, সেটা হলো না। এবারে অনুপ্রবেশ এই যে নাগরিকদের সঙ্গে যে নির্বাচন কমিশনকে দিয়ে পুরো বিহারের নির্বাচনটা হলেও পশ্চিমবঙ্গের নির্বাচনও পাশাপাশি আসছে। বিহার আর বাংলা কিন্তু প্রতিবেশী, যে কারণে নরেন্দ্র মোদী বিহারের নির্বাচনী প্রচারে এলে একটা পশ্চিমবঙ্গ প্রচারে একটা করে দেন, তাতে কিন্তু এটা পর্তায় পোষায় আর কি। কেননা ওখান থেকে দিল্লি থেকে আসছেন 1500 কিলোমিটার দূরে, সেখানে একটা রাজ্যে এলে পাশের রাজ্যে আর একটা করে দিলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মতো। এখন নরেন্দ্র মোদীও কিন্তু এই যে বিহারের এটা টেস্ট করছেন, এটাকে আমি বলি ট্রায়াল অ্যান্ড এরার। বিজেপি ভাবছে যে যদি বাঙালির ইস্যুটাকে দিয়ে, যদি একটা বাঙালি হিন্দুরা অনুপ্রবেশের ইস্যুতে, তাদেরকে বিতাড়নের ইস্যুতে, বাংলাদেশিদের ইস্যুতে, আর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, সেখানেও ভোট আসছে, মাইনরিটির আক্রান্ত, মিলে মমতাকে একটা বেকায়দায় ফেলা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটা হচ্ছে যে অফেন্স ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডিফেন্স। এত অফেন্সিভ লাইন নিলেন যে বাঙালিদের তুমি এরকমভাবে অত্যাচার করছো, এবং সেখানে হিমন্ত বিশ্ব শর্মার একটি উক্তি সেখানে একদম আগুনে ঘৃতাহুতি। এখন সেখানে হিমন্তকেই পিছিয়ে আসতে হয়েছে, বলছে না 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 না, আমি ঠিক এভাবে বলিনি, ওভাবে বলিনি, আমি বাঙালি এবং বাংলাদেশি আলাদা করতে জানি। কিন্তু সত্যি কথা বলতে কি, বিজেপি এই ভুলটা, মদনলাল খুরানা যখন মুখ্যমন্ত্রী ছিল তখন দেখেছি ন্যাড়া করে দিয়ে বাংলায় কথা বলছে। পরিচারিকা, সে বলছে আমি মালদা থেকে এসেছি কিন্তু আমি বাংলাদেশি নই, তার বরকে ন্যাড়া করে দিয়ে হাওড়া স্টেশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কালো আলকাতরা দিয়ে মাথায়, ন্যাড়া মাথায় ক্রস করে দেওয়া হয়েছে যে তুমি। এইটা কিন্তু বাল ঠাকরেও করেছিল মহারাষ্ট্রে। কিন্তু এই ট্র্যাডিশনটাকে, তখন তো সংখ্যাগরিষ্ঠতা বাজপেয়ী সরকার ছিল না, এখন নরেন্দ্র মোদী সংখ্যাগরিষ্ঠতা সরকার, যা চাইবে যেটাকে বুলডোজার সরকার, এখন সেটা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হাতে একটা ইস্যু পেয়ে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই বারবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখার যে ধর্মতলাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক, আবার দিল্লিতে ডেরেক ওব্রায়েন এবং সাগরিকা একই সাথে সাইমালটেনাস 3-4 দিন ধরে এক নাগাড়ে 24/7 রাজনীতি করা। কোথায় বিজেপি? তারা সন্ধ্যেবেলায় ক্যামেরার সামনে টিভি চ্যানেলে বক্তৃতা দেন, কিন্তু এই যে মাঠে ঘাটে জেলায় জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাঙালি আইডেন্টিটির নিরাপত্তার অভাব নিয়ে যে অ্যাগ্রেসিভ যে প্রচার, যে আক্রমণ, সেখানে বিজেপি মোকাবিলা করে, বিজেপি এখন যদি বলতে যায় আমি ওটা বলিনি, তাও ডিফেন্সিভ হয়ে যাবে। সুতরাং এখানে কিন্তু আমি বলবো যে 10 গোল দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এখনো পর্যন্ত। যা পরিস্থিতি, বিজেপি এটাকে কিভাবে কাউন্টার করবে আমি জানি না। তা না হলে 21শে জুলাই যখন একটা বড় ধরনের সভা আসছে, তার আগে
এরকম ভাবে মাঠে নেমে পড়া, এবং প্রধানমন্ত্রী আসছেন, সুতরাং এটা তো গাড়ি ফোর্থ গিয়ারে যাওয়ার আগেই, মানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, মানে দ্রুত একেবারে একটা ইম্পেটাস তৈরি করা। বরং আজকের যে ঘটনা, আজকের যে ওনার যে সভা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 21শে জুলাইয়েরও এটাকে আরম্ভের আগের আরম্ভ বলা যায়, যে সন্ধ্যের প্রদীপ জ্বালানোর আগে এটা সলতে পাকানো বিকেল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বিরোধীরা কিভাবে আরো সরব হয় এবং তারা কিভাবে এই প্রতিবাদ কর্মসূচি চালায়, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। জয়ন্ত, অনেক ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি এবং অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে ঘোষালনামা আমাদের অনুষ্ঠানে এবং কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।